ধরো লেবেল, নিজেরা ধরো গার্মেন্টস তৈরি করে, হ্যাঁ, ধরো সুইং কাটিং করে গার্মেন্টস বানাচ্ছে, এবং ওরা এই লেবেল টেবেল কিনতে চায় না, যে থার্ড পার্টির একটা অর্ডার দিয়ে ধরো যে কিনে আনাচ্ছে, ফার বেটার আমার একটা মেশিন থাকলে ধরো আমার ইন হাউস এসব কম্পোজিট যেটা বলে যে ইন হাউসের মধ্যে বানায় আমার গার্মেন্টস, আমি আমারটা ইউজ করলাম, তাহলে আমার খরচ কম হলো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটা ইউজ করে। তো আমাদের এরকম তাহলে ওই অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের এরকম ক্রিলের অ্যারেঞ্জমেন্ট আছে, বাট ওইগুলোর ব্যবহার একটু কম হয়ে থাকে ক্রিল থেকে, যে আমরা এই ন্যারো ফ্যাব্রিকগুলো বানাই। দ্যাট মিনস আমরা লেবেল যখন দেখি সার্টিন টাইপের দেখে, এবং কি ধরনের র মেটেরিয়াল থাকে, পলিস্টার জাতীয় ইউজুয়ালি, তোমার শার্ট বা গেঞ্জি যেটাই হোক, যে ধরো সাইজ বা কেয়ার লেভেল আছে পলিস্টার। তো ওই পলিস্টার যদি হয় তাহলে পলিস্টার ফিলামেন্টের প্যাকেজগুলো নিশ্চয়ই এইভাবে থাকে না। আমরা হচ্ছে ট্রিকো মেশিন আমাদের ল্যাবের মধ্যে দেখছি না, এই নিটিংয়ে, ওয়াট নিটিংয়ে, তাহলে এই ট্রিকো মেশিনে যে প্যাকেজগুলো দেখছি না ছোটো ছোটো বিম আকারের, এই টাইপের ইউজুয়ালি বিম হচ্ছে গিয়ে ধরো বানায় নিতে হয়, করে বিম আবার তৈরি করা যায়, কথা বোঝা গেছে? তো ওই ধরনের জিনিসগুলো একটু বেশি চলে আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। যদি কোনো কম্পোজিট ফ্যাক্টরি ভিজিট করার সুযোগ হয় তাহলে হয়তো বা থাকলে দেখতে পাবা। তো এখান থেকে যেটা করা হয়, এখানে বিম দিই বা আমাদের কের মধ্যে কোন প্যাকেজ বা যেই প্যাকেজে দিই সেটার কাজ হচ্ছে গিয়ে এখন সুতার সাপ্লাই করা। এখন যদি ছোট বিম হয় তাহলে ওর মধ্যে আমি সুতার সংখ্যা বেশি রাখতে পারবো, কিন্তু এখানে দেখো এক একটা পোস্টের মধ্যে কয়টা প্যাকেজ রাখা গেছে, একটা পোস্টে কয়টা আছে দেখো, বোথ সাইডে মিলে এই দুইটা বই 14টা 14টা রাখার ব্যবস্থা আছে না নাকি? 16টা আছে, আর দোকানে 16টা রাখা যায়। তাহলে 16টা যদি রাখা যায়, মোট এখানে কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে টোটাল কত রাখা যাবে? 8 3টা 24 গুণ 16, 128টা। তাহলে আমি হাইস্ট 128টা প্যাকেজ রাখতে পারতেছি, কিন্তু সমস্যা হচ্ছে 128টা প্যাকেজে ওই মেশিনের সামনে যে দাঁড়ায় আছো, দেখো দেখি হেড কয়টা, প্রোডাকশন হেড কয়টা, দেখো দেখো দেখো, 4টা প্রোডাকশন হেড। তাহলে 4টা প্রোডাকশন হেডে 4 দিয়ে ভাগ দাও, তাহলে কত করে পড়ে এক একটা হেডে? 32টা। তার মানে 32টা সুতা দিয়ে একটা ন্যারো ফেব্রিক বানাবা, কারণ 32টা সুতা কিন্তু খুবই অল্প, তাই না? তাহলে এই সুতা হয় বা তোমার মোটা মোটা সুতা হইতে হবে, এবং এটা হয়তো বা তোমার কোনো বেল্ট বা রোপ আকারের কিছু বানাইতে হইলে ধরো এটা ফিজিবল, তাই না? এই যে আমরা যে ওই বানাচ্ছি, তাহলে ওইটা তো এই ক্রিল ইউনিটে সম্ভব না। আমি বাড়াইতে পারি হয়তো ক্রিল ইউনিট, বাট সেটাও কত বাড়াবো, এইটাও একটা বিষয়, রাইট? সো ডিপেন্ড করবে যে আমি কোনটা, কিন্তু ইউজুয়ালি যদি আমরা ওই লেভেলের ওইদিকে যেতে যাই সেক্ষেত্রে আমাদের ওই ছোটো ছোটো বিম ইউজ করে। তাহলে এই পোর্শন গেল। এখানকার এই মেকানিজম আমরা এখন ওই যে যারা কিসের সাথে আছে, সুতাটা কিসের সুতা দেখো দেখি, একটু ধরে দেখো তো, এবং টার্ন টুইস্ট করেও দেখতে পারো চাইলে। দেখো তো এটাকে কি নাম বলি? ইয়ার্ন, থ্রেড, ফিলামেন্ট, কি বলি বলো তো? দেখো এটার নাম কি? ভেরি গুড। তাহলে থ্রেড কিভাবে হলো, আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম? হ্যাঁ বলো দেখি, বলো বলো, শিখতে হবে তো। মোটা না। থ্রেড এবং ইয়ার্নের পার্থক্য কি, ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থ্রেড এন্ড ইয়ার্ন? থ্রেড দিয়ে সরাসরি প্রোডাক্ট তৈরি করে, একটা বেশি ইয়ার্ন আর কি। আচ্ছা, এখানে কিছু জিনিস রয়েছে। ইউজুয়ালি থ্রেড হচ্ছে আমরা সুইং পারপাসে বেশি ব্যবহার করি, মনে থাকবে তো? এগুলো কিন্তু ভুলো না, এই কয়েকদিন পরে যে কাজে ঢুকবে আর কি, এসব উল্টা কথাবার্তা বলে ওয়ার্কাররা দেখে হাসবে। তুমি এই যে আজকে অনেকে কমেন্ট করো না, এখন তোমাকে ওয়ার্কাররা দেখে হাসবে, তোমার কিন্তু খারাপ লাগবে, তোমার সারাউন্ডিংসে কি কোনো বন্ধু বান্ধব থাকবে না। তো আচ্ছা আচ্ছা, তো থ্রেড হচ্ছে আমরা ইউজুয়ালি ইন জেনারেল যেটুকু বুঝি যে সুইং পারপাসে ব্যবহার করি। থ্রেডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে থ্রেডে ডেফিনেটলি প্লাই করা থাকে, সাধারণত 2 প্লাই, 3 প্লাই, 4 প্লাই, 5 প্লাই, 7 প্লাই এগুলো থাকে। এরপরেও সবচেয়ে বড় বৈশিষ্ট্য র মেটেরিয়ালের কম্পোজিশন। একটা ইয়ার্নের কম্পোজিশন আছে না, ইয়ার্নের মধ্যে ধরো আমরা একটা কটন ইউজ করতেছি, বা পিসি হলে সেটা ডিফারেন্ট জিনিস, যে ধরো ওর ভিতরে ব্লেন্ড ইউজ করছি। বাট এইখানকার একটা বৈশিষ্ট্য, এর মধ্যে আমরা এই কিন্তু ব্যবহার করতেছি, যে একটা ব্লেন্ড কিন্তু ব্যবহার করছি 80-20, হ্যাঁ, বা মনে ধরো 70-30। তার মানে কটনের সাথে আমরা পলিস্টারের একটা ব্লেন্ড কিন্তু ইউজ করতেছি। এবং আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে আমরা একটা ফিনিশ ইউজ করতেছি, যেন আমরা অ্যাপারেলে পড়ছি না এগুলা, যে একটা থ্রেডের বৈশিষ্ট্য কী হইতে হবে, যেন নিডেলটা ব্রেক না করে, এটা অনেকক্ষণ চলতে থাকবে। তার মানে ফ্রিকশনের পরে নিডেল অনেক হিট জেনারেট করবে, হিট যেন কম জেনারেট করতে পারে, অনেক ইস্যু কিন্তু আছে। আবার ধরো তোমার যদি ডেনিমে স্টিচ করতে হয়, তার মানে এই থ্রেড যদি স্ট্রেসেবল হয়, তাহলে স্ট্রেসটা কতটুকু পরিমাণ সাস্টেইন করতে পারবে, কি পরিমাণ টেনশন নিতে পারবে, লট অফ থিংস।
আমার একটা সুযোগ হয়েছিল কোর্ট সেট থ্রেডের উপরেই শুধু ট্রেনিং করার। অনেক দিন আগে করেছিলাম যখন এখানে জয়েন করি নাই তখন আর কি। তখন এই রিয়েলাইজেশনগুলো হয়েছিল আসলে আমরা থ্রেডটা অনেক বেশি রিলেটেড আমাদের ফ্যাব্রিকের সাথে, কারণ থ্রেডকে যদি ইন্টিগ্রেট ভালো মতো না করতে পারি না, ফ্যাব্রিক ভালো হবে না, মানে সরি গার্মেন্টস ভালো হবে না, ফল্টি হবে ফ্যাব্রিক। মানে আমি যদি কাস্টমার ক্লেম আসবে, অনেক ক্লেম আসবে এগুলো নিয়ে হোয়াটএভার এলস, তাহলে এখান থেকে আমরা যে সুতাটা নিচ্ছি এটাকে আমরা ওই যে ডিস্টাইপ টেনশনার অথবা অন্য কিছু ওয়েট দিয়ে হোক বা যেভাবে আমরা টেনশনটাকে কন্ট্রোল করতেছি, টেনশন কন্ট্রোল করার পরে এখান থেকে আমাদের কোথায় চলে যাচ্ছে এই সুতাগুলোকে আমরা একটা দেখো রিড রয়েছে বা সেপার রিড রয়েছে এবং সামনে হচ্ছে লিজ ইউনিট রয়েছে, যে ছোট ছোট রড আছে না ওইগুলোর নাম কি লিজ রড বলতে পারি, যেটা আমরা ওই যে ইয়ে মেশিনের সামনে দেখছি কি বলে আমাদের ওই যে মেশিনের নাম কি বলো তো? এই সাইজিং কই না, আমি বলেছি যে সেকশনাল ওয়ার্কিং এর মধ্যেও দেখছিল বুঝছি না, ছোট ছোট রডগুলো দেখি তো আমাকে দেখা। আমরা সেপারেট করে রাখতে পারি যদি কালাওয়ালা সুতা থাকে বা যদি মনে করো নরমালি সুতার সংখ্যা অনেক বেশি থাকে, এটাকে আমরা সেপারেট করে রাখতে পারি, একে অপরের সাথে বেঁধে ছিঁড়ে না যায় বা পাকিয়ে না যায়। হ্যাঁ ওই যে সামনে যেটা আছে যাও যাও আগে না। আচ্ছা স্যারেরা এরপরে হচ্ছে স্যার যেটা সামনে আছে, এরপরে দেখো আমাদের এই সুতাটা নিয়ে আমরা একটা ড্রামের সারফেস থেকে দিয়েছি, ড্রামের সারফেসের সাথে একটা র‍্যাপিং করা আছে একটা ফ্যাব্রিক, এবং এটা হচ্ছে ফ্যাব্রিকের সারফেসটা এমবোজ করা আছে, দেখছো? তার মানে এটা একটা ফ্যাব্রিকের লেয়ার, এটা একটা ড্রামের সারফেসে আমি দিয়ে এটা কিন্তু তৈরি করেছি। এবং এটা তাহলে কেন করলাম, ফ্রিকশন যেন থাকে, তার মানে এই সুতাটাকে একটা সার্টেন ফ্রিকশন দিয়ে দেখো গ্রিপের জন্য কাজ করতেছে, এবং গ্রিপের জন্য ওই যে ওইটা একটু টান দাও, ওই যে সিটা যেটা আছে ওইটা একটু, হ্যাঁ এই যে এটা দেখো সরতেছে, দেখছো? এটাতে আমরা টেনশনটাকে বাড়াইতে পারি আবার কমাইতে পারি। আমি কতটুকু লাগবে কি ডিপেন্ড, আমি কি ধরনের সুতা ব্যবহার করব ভিডিওতে দেখ সেটার উপরে চেক করে আমরা এখানে এই টেনশনটাকে মোটামুটি ধরে অ্যাডজাস্ট করলাম। স্যার এগুলো কি বলে, এগুলোর নাম? টেনশন অ্যাডজাস্টার এভাবে বলতে পারি, এখানে আর টেনশন করলাম বা এইভাবে বলতে পারি, এখানে আর ময়লা ভাই এটা তো আলাদাভাবে কিছু বলা হবে না মনে হয়। সো এখানে এমন আছে যে মডার্ন লেভেলে আবার এগুলো ময়লা করা সরাসরি এখানে চেক কাপড় হবে, এটাকে লেটারে কাজ করে নেগেটিভ করে, মানে এটা অনেক মেশিন ওখানে এরকম সিস্টেম করেছে। এরপরেও আরেকটা দেখো ওই যে সামনে যে চলে গেল, মানে হেড বরাবর সুতাগুলোকে সামনে করতে হবে না, ধরো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি করতে সেটা তাহলে এটাকে যদি ফিক্স করতে হয় তাহলে ওইরকম পরে কম্পের মতো ব্যবস্থা রয়েছে বা রিডের ব্যবস্থা রয়েছে, রাইট? তো যেখান থেকে আমার রিকোয়ার্ড সুতা হাইস থেকে কতটা সুতা নিতে পারবো, 32টা সুতা, তাই তো? তাহলে 32টা সুতা হলে একদম ওই হেড বরাবর 32টা সুতা নিতে হবে, 4টা হেড আছে তাহলে 4টা হেড বরাবর 32টা সুতা নিতে হবে। দিয়ে আমার কি করতে হবে, ওই যে ড্রপ ওয়্যার রয়েছে, ড্রপ ওয়্যার বলতে ইয়ারকে পাস করাকে কি বলে স্যার বলো? পিনিং সিস্টেম। ও সরি স্যার এই ড্রপ ওয়্যারের ভিতরে ইয়ার পাস করাকে কি জানিস না? পিনিং সিস্টেম, পিনিং সিস্টেম কি কোন কোথা থেকে জানলা? সামনে স্যার এখানে আসেন সামনে এসে স্যার বলেন কি মেকানিজম যদি ছিঁড়ে যায় কোনো ইয়ার তখন এটা নিচে পড়ে যায়। স্যার নিচে পড়ে গেলে সার্কিট কানেকশন থাকবে না স্যার, সার্কিটটা পাবে স্যার ফুল হবে। তাহলে আমি কি জানি তুমি এটা দেখছো, এটা তো খোলা মেশিন দেখতে পারবা না, তারপর লাইট আছে এটা প্রিন্ট করবা। আগে আমি বলে এই যে ইলেকট্রন তার এখানে দেওয়া, এই শুনি সবাইকে কিন্তু র্যান্ডম সব কিছু জিজ্ঞাসা করবো আর কি। তাহলে এই এখানে আমাদের প্রপার বার রয়েছে, প্রপার বার কিভাবে কাজ করে ও তোমার বন্ধু আছে ডিট করবে আমাদের, ঠিক আছে তো? এখন যদি ইলেকট্রিক্যাল হয় তাহলে ইলেকট্রিক বার কিভাবে কাজ করতেছে, কিভাবে সেন্সরের মধ্যে গেছে, কি গেছে না গেছে সব কিছু দেখা যাবে আমাদের ডিট করতে। ওকে ফাইন, এখন এই প্রপার বার থেকে নিয়ে আমার সময়টা কোথায় গেছে বলো তো? এই দাঁড়াও থামো, এই তুমি কও সরাসরি কোথায় গেছে? প্রপার থেকে সুতা কই গেছে? জোরে বলো, জোরে বলো। হিল ফ্রেম স্যার, স্যার হিল ডাই, হিল আর স্যার হিল তারে জিজ্ঞেস করছি তারে কইতে দাও, এই তুমি যাও সামনে যাও। ঠিক আছে তো? এই দাঁড়াও, এইটা খুলতে হবে। আপনি থাকে ধরে তো কোথায় গেছে এটা? হ্যাঁ কোনটা? এটার নাম কি? এগুলো হিল ডাই স্যার।
কোনটা হিলাই দাদা কোনটা হিলাই না এইটা স্যার এই ফ্রেমটা আপনার এটা হিল ফ্রেম, এটা কি হিল ফ্রেম হিলটা হিল ফ্রেম এটা কোনটা? এইটা এগুলো হিল ফ্রেম হিল ওয়্যার কোনটা? কোনটা হিল করব এটা টাই হচ্ছে ভাই যেতে জি স্যার মাঝখানে যে হিল দা হিলটা আপুরে আমাকে কি স্যার তাহলে হিল ফ্রেমের হিল ওয়্যারের লাই দিয়ে তুমি এক্সট্রা করে এটা কি বলতাম? শেডিং না ফিটিং এটা শেডিং লাই রিডের মধ্যে কিন্তু ডেন্টিং ডেন্টিং স্যার ডেন্টিং তো রিড দেয়া গেলে না এগুলা ধরো ভার্সিটি প্রোভাইড ডেন্টিং নেই ডেন্টিং এগুলা ভালো হচ্ছে আমাদের শেখাবে ফুল ব্যাক করব স্যার ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে না গায়ে যেন না লাগে সবার র্যান্ডম ভাবে আমরা দিনগুলোতে তাহলে কিন্তু বাস্তবে ছিল জি স্যার আমি মনে করি ড্রয়িং স্যার ড্রয়িং করেছি ড্রয়িং জি স্যার একটা প্ল্যান করে নিয়েছিলাম এটা কি করব রিড মোডে ডেন্টিং কিসের বেসিসে ড্রয়িং করি রিপ্ল্যান ড্রাফটিং গ্রাফিক প্ল্যান আছে জি স্যার ড্রাফটিং রিপ্ল্যান তো লিফটিং স্যার লিফটিং কোনটা কোন হিল ফ্রেম দেওয়া যাবে সেটা লিফটিং প্ল্যান থেকেই করি এ সাইড দে উইথ প্ল্যান আপনাদের কাজে নেই দিতে পারি ফ্রেমটা আলাদা ড্রাফট হিল ফ্রেম কখন উঠবে ড্রাফটিং এর সাইড গ্রাফিক পেন কয়টা হিল লাগবে একবার এই ফ্রেম লাগে কয়টা হিল ফ্রেম লাগবে তাহলে কয়টাতে হিল ফ্রেম লাগবে তাহলে এই ডিসাইড করে আমরা আচ্ছা হিল ফ্রেম লাগবে এই ডিসাইড শেষ না স্যার রিপ্ল্যান লাগবে তো আমি বুঝে দেখতে পাচ্ছি লম্বা সামনে তো আরেক লম্বা কয় প্রকার জি স্যার 8 প্রকার কয় প্রকার করছে ড্রাফটিং আট প্রকার বেসিক তো বেসিক চারটা বাকিগুলো তো বলো দেখি একটু নামগুলো শুনি স্ট্রেট ড্রাফট ভি ড্রাফট গ্রুপ ডিভাইডেড প্লেনের জন্য কোনটা হয় জি স্যার প্লেনের জন্য স্ট্রেট আরেকটা কি হতে পারে স্ট্রেট হতে পারে তারপরে যে ডায়মন্ড করছো ডায়াগ্রাম করছো এগুলো কোনটা হয় ওই ডায়মন্ডের জন্য ভি বাই পয়েন্টেড স্ট্রেট করব ইয়ে করব তার মানে যে একটা হিল ফ্রেমকে মার্ক করে নিয়েছি না এক নাম্বার হিল ফ্রেম দুই নাম্বার হিল ফ্রেম আমরা এক করে 10টা হিল ফ্রেম এক নাম্বার সুতা কি যাবেন এক নাম্বার সুতা আমার অবশ্যই যেতে হবে ওকে এটা আইডিয়া পাস দুই নাম্বার সুতা সেকেন্ড হিল ফ্রেমের ফার্স্ট হিল আইডিয়া আবার একটা কে এর ওয়ারের মধ্যে দিয়ে লাইন মধ্যে দিয়ে পাস করে তারপরে এরকম সিকোয়েন্সিয়ালি একটা হিল ফ্রেম দুইটা হিল ফ্রেম 10টা হিল ফ্রেম পর্যন্ত যাব আবার 10টা হয়ে গেলে আবার এক নম্বরে চলে আসে তাহলে যে ড্রাফটিং প্ল্যান যে করছি তো পড়াশোনার সাথে রিলেট করতে পারতেছি তাহলে কেমন হলো খালি বলতেছে হিল ফ্রেম নাম্বার সঙ্গে শিখছি পড়াশোনার সাথে বাস্তবে সম্পর্ক নাই তো হবে না স্যার এরকম করবে আর কিন্তু হাতে সময় নেই ফ্যাক্টরিতে চাই বললাম না মোটামোটা কথাবার্তা বলবো ওয়ার্কআপ আর লজ্জা করতে হবে কিন্তু বুঝতে পারছো মানে তোমার লজ্জা তোমাকে এখানে আর কেউ থাকবে না টিচারও থাকবে না বন্ধু বান্ধব থাকবে নিজের লজ্জা করে আর কি করছে তখন ওই দৌড় দিবা যে বললাম